বাদাম দিয়ে অসাধারণ একটা পিঠা। আজকে আমি সেই পিঠাটাই শেয়ার করব। কিভাবে পিঠাটা বানালাম আমার সাথে থাকুন, আপনি দেখতে পারবেন। চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি কিছু কাঁচা বাদাম নিয়ে নিলাম, এটা কিন্তু ভাজা না। তারপর বাদামগুলো আমি এখন ছুলে নেব, সবগুলো না, যতগুলো আমার প্রয়োজন ততগুলো। সবগুলো বাদাম আমার প্রয়োজন মতো আমি এড়িয়ে নিচ্ছি বাদামগুলো। এটা কিন্তু একটু শক্ত হয়, কাঁচা বাদামটা সহজে এড়ানো যায় না। তারপর আমি বাদামগুলো যতগুলো দরকার ততগুলো রেখে দিলাম, দিয়ে ওই পাশে এক সাইডে রেখে দিয়ে তার পরবর্তী কাজগুলো করতে থাকবো। এই তো বাদামগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম, তারপর এই পাশে রেখে দিয়ে এখন পিঠা বানানোর যে আসল জিনিসটা সেটাই তৈরি করব। সেটা হচ্ছে মিষ্টি। এখানে হচ্ছে খেজুরের গুড় দিয়ে একটা তৈরি করে নিব। একটু সামান্য একটু পানি দেব, বেশি পানি দিইনি, আপনি দেখতেই পেয়েছেন কতটুকু পানি দিয়েছি। তারপর এখানে খেজুরের গুড়, কুচি করে কেটে রাখা খেজুরের গুড়গুলো দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটুক্ষণ জাল করে নেব। যত বেশি জাল করা যায় তত কিন্তু মজা। এই তো আমি একটা জাল করে নিয়ে একদম তরল একটা গুড়ের মতো করে নিলাম। তারপর ব্লেন্ডার জগে আমি ওই বেছে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, সাথে দুই কাপের মতোই হবে, 2 কাপের মতো চাউলের গুঁড়া নিয়ে নিলাম। তারপর এটা যখন একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে একটু চেলে দিলাম, কারণ অনেক সময় গুড়ের মধ্যে এটা ময়লা থাকে, অনেক কেনা গুড়ের মধ্যে অনেক ধরনের ময়লা থাকতে পারে। তো আমি ভালো করে চেলে নিয়ে তারপর ব্লেন্ডার করে নেব সবগুলো জিনিস একসাথে করে মিক্স করে, তারপর বাটিতে ঢেলে নিব করা রাখা ওই ডোটা। তারপর এই পাশে একটা কড়াই চুলার উপরে বসিয়ে ভালো করে যখন কড়াইটা গরম হয়ে যাবে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। সাধারণত আমরা তেল পিঠা বানাইতে গিয়ে যেমন তেল দেই বা যতটুকু গরম করি সেভাবে দিয়ে রাখবো। তারপর ওই পাশে পিঠা ওঠানোর জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটে একটা টিস্যু বিছিয়ে দিয়ে তারপর পিঠা তোলার যে জিনিসগুলো লাগে সেইগুলো রেখে দিলাম। তারপর এই তো প্রথম পিঠাটা কিন্তু আমি অনেক ছোট করে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম হয়েছিল না। এটা আমি পরীক্ষা করার জন্যই দিয়েছিলাম, এই জন্য অনেক ছোট করে দিছি। তারপর এই তো পরবর্তী পিঠাগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু এইভাবে তেলটা পরিমাণ মতো গরম করে নিতে হবে। একদম বেশিও গরম করা যাবে না, আবার কমও গরম করা যাবে না। তারপরেই তো আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এটাই কিন্তু আমার বাদাম দিয়ে করা রেসিপি বা বাদামের পিঠা। আপনি চাইলে কিন্তু এখানে নারকেল দিয়েও করতে পারেন, তো আমি নারকেলের পরিবর্তে বাদাম দিয়েছি। কাঁচা বাদামের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, অনেক মজা লাগে। আপনি চাইলে একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন। আমি আজকে বানিয়েছিলাম, খাওয়ার পরে বুঝতে পারছি অনেক বেশি মজা হয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো সবগুলো পিঠে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একটা একটা করে, একটার সাথে একটা লাগবেও না, অনেক সুবিধা, কিন্তু এক হাতে আপনি বানিয়ে নিতে পারবেন। এই তো আমার পিঠাগুলো। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখলেন কমেন্ট করে বলে যাবেন। ধন্যবাদ।